হচ্ছে আফটার এফেক্ট, সব ধোয়া হয়ে গেল। কিছু নতুন জিনিস বানানো মানে খাওয়া তো হয়ে যায়, খাওয়ার আগের প্রিপারেশন, খাওয়ার পরে যে রায়তাটা ফেললে থাকে না, যে এদিক ওইদিকে ছড়িয়ে, কারণ তখন বানানোর প্রিপারেশনের তাড়া থাকে, এত জিনিসপত্র ধোয়া ধুই কিচেন স্টাফ করতে লাগে, ওইখানে মনে হয় আর কিছু বানাবো। ধুতে ধুতে জীবন শেষ। হেলদি টেস্টি খাওয়ার চক্করে হেলদি হবে, টেস্টি হবে, একটু তো কসরত লাগবেই, তাই না? এবারে হচ্ছে কিচেন ক্লিনিংয়ের পালা। মেহনত করেই দিতাম, আমিও দেখতাম না। আমার মা যখন এটা ওটা বানাতো, মা বলতো রান্নাঘরে আয়, সে সোজা টেবিলে বসতাম, খেতাম, উঠে যেতাম। এখন আমি রিয়েলাইজ করতে পারি কতটা কষ্টের জিনিস। তোমাকে আর কিছুই দেবো না। বলো বলো। আমার আবার হ্যাবিট আছে রাত্রেবেলায় শোয়ার আগে সব ক্লিন করে, গ্যাস ক্লিন করে ঘুমোতে যাওয়া, তাহলে সকালের কাজটা অনেকটা ইজি হয়। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো, ভিডিওটা শুরু করেছিলাম গতকাল রাত থেকে, আফটার মোমো এফেক্ট। মানুষজন ঘুম থেকে উঠে একটু আলসি হয়, একটু আদর খায়, কে বলবে? এর মানুষের এই ছোট্ট মানুষটার মুখটা দেখে কেউ বলবে? একদম চাঙ্গা, ঘুম থেকে উঠেই সোজা চেয়ারে ঝাঁপ। আয়নাটা ক্লিন করতে হবে। হ্যাঁ বাবারে, এই চুল আচড়তে শুরু। কে বলবে চোখ দেখি জাস্ট ঘুম থেকে উঠলো? আদু, একটু মাম্মার কোলে থাকো, একটু আদর খাও, একটু আলসেমি করো, উঠবো না উঠবো না করো, এগুলো করতে পারো না? তোমার মায়ের ছেলে হয়ে তুমি এগুলো কেন করো না? তোমার মা ভালো লাগে না, ভাল লাগছে না, এই বলে বলেই সারাটা জীবন কাটিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ তৈরি করেছিল, যেখানে শুধুই স্যাটারডে সানডে ঘুমোতো। আর আমার ছেলে হয়ে তুমি নো ঘুম, এটা কি করে সম্ভব? খুব খারাপ লাগে আমাকে দেখে, খুব খারাপ লাগে, খুব খারাপ। তুই ঘুমা বাবা, এরকম সাপোর্টার পাবি না, তুই বেশি করে ঘুমো, একটু আলসেমি কর, একটু উঠবো না মাম্মা, এরকম করো। ঘুম থেকে উঠে একদম লম্ফ ঝম্প, একটু আদর খাবো না, আমি কত আদর করতে চাইছি, কিচ্ছু না। এরকমও কি হয়? হয়, এই তো আমি দেখছি। কি আর করা যাবে? ঘুম থেকে উঠেই চেয়ারে উঠে, এখন এটা নতুন। চলো বাজ করবে, চলো। যখন উঠেই গেছো, সবসময় তো তুমি চাঙ্গা থাকো, তোমার মায়ের মতন একটু লেজি লেজি হতে পারো না? না 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 না, কি বাজ করতে হবে? তো বাজ করতে হবে, খেতে হবে, চলো। ওটা মাম্মা সিঁদুর, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ মাম্মা, রেখে দাও, রেখে দাও ওখানে। গুড বয়, চলে আসো, মাম্মা কোলে আছো, কাম আদু। একটু তো আরাম দিই, আরামও খেতে চায় না দুটা, আর দুটো শুধু দুধ টুকোই। আদু সিল্কি সিল্কি চুল, টিলকি টিলকি চুল। চলো ব্রাশ করবে, চলো বাবা, ঘুম থেকে তো চাঙ্গা হয়ে উঠে পড়ো, একটু আলসেমি করো না, আদর খেতে চাও না, মা একটু চটকাতে চায়। হ্যাঁ এই দেখো হাই তুলছো, কিন্তু তাও মায়ের চটকানি খাবে না, মায়ের কোলে থাকবে না, শুধুই উঠে লম্ফ ঝম্প। ওকে আই এম রেডি, এরকম একটা ব্যাপার। আই এম রেডি ফর টুডে, চার্জড আপ একদম, তাই না? রেখে দাও বাবারি, ওগুলো মায়ের কিম, ওগুলো মায়ের কিম। তোমার কিম কই? হ্যাঁ তোমার কিম কোথায় লাগাও? হ্যাঁ ওইটা তোমার কিম, কোথায় লাগাও? পায়ে লাগাও। আচ্ছা আর কোথায় লাগাও? ও পেটুতে লাগাও। আর কোথায় লাগাও বাবা? হ্যাঁ হাতে লাগাও। এই হাতেও লাগাও, আর মুখে লাগাও, গালে লাগাও। হ্যাঁ
গালে লাগাও। আর ইয়ে পোহা এন্ড চা মাই ফেভারিট। হ্যাঁ জানো। আমি খেয়ে নিয়েছি, কারণ তোমরা উঠতে দেরি করেছো, আমি সকালে উঠে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে সেই জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না। হুম তোমার ছেলের জন্যই আমাকে লেটে উঠতে হয়। ঠিক আছে, তোমার ছেলে সেই তো যখন ভালো পড়াশোনা করবে, এটা তো দুনিয়ার তখন নিয়ম। তোমার ছেলে করে দেবো। তখন তখন আমার ছেলে। ও আরে দেখছি যে যে সারা ভারতে যে সব রেড ফেড হচ্ছে খাবার দাবার নিয়ে, তার মধ্যে রিসেন্টলি রেড হয়েছে কেএফসি, বার্গার কিং, ডমিনোজ, যেগুলো তোমার খুব ফেভারিট। সে প্রত্যেকটাতে রেড হয়েছে, প্রত্যেকটাতে পাওয়া গেছে যে প্রিপারেশন আনস্যাটিসফ্যাক্টরি, মানে ঠিকঠাক মতো হচ্ছে না আর কি। ওইসবগুলো তো ক্লিনজিং করতে হয় না, তো সেটা নিয়ে এখন ওই রিপাবলিকের অর্ণবের বক্তৃতা শুনছিলাম। কি পাওয়া গেছে তুমি বলছিলে ওখানে? কি একটা টাইটেনিয়াম ডাইঅক্সাইড না কি পাওয়া গেছে, যেটা বোধহয় আই থিঙ্ক ইন্ডিয়াতে ব্যান্ড, না ইউরোপে ব্যান্ড, কিন্তু ইন্ডিয়াতে এখনো ওইগুলো ইউজ করছে, এইসব বলছে। যাক ভালো হয়েছে, ওরা বন্ধ করলে আমরা হেলদি খাবো তাহলে এই যে আমরা হেলদি খাচ্ছি ঘরে। Yes. ঠিক আছে। আর জেপটো সব বন্ধ তাই তো? হ্যাঁ, তুমি তো সব আনস্টল করে দিয়েছো আমি না? সব আনইনস্টল করে দিয়েছি। কেন করেছো জেপটো? আর কি কি বলো? জেপ্টো, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট, হ্যাঁ, লিজার্ড, ককরোচ, তারপরে র্যাটস, সবই তো পাওয়া যাচ্ছে। আর আর- সবথেকে বড় জিনিস, মাংসের কোল্ড স্টোরেজের উপরে ফুলের যে প্যাকেট, আমরা যে ফুল আনাই, ঠিক সেই আছে? প্যাকেট। সেই প্যাকেট। তো তা সেই তুমি জন্য বলো যে চিকেনের সাথে বা মাটনের সাথে ইয়ে আনবে না, ফুল আনবে না। ফুল আনবে না, ওরা তো নিজেরাই রাখছে, তাহলে আর কি করে? তো ওই জন্য এগুলো আমরা সব বন্ধ করে দিয়েছি। এখন আমরা পায়ে হেঁটে, হ্যাঁ বাবা আসছি, পায়ে হেঁটে আমরা সব আনবো তাই তো? Yes. ওকে। লিভ হেলদি, স্টে হেলদি, healthy. ইট হেলদি। Eat healthy. দেখো এরকম ভাবে হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। আচ্ছা, আজকের ভিডিওটা একটু লম্বা হবে, তবুও তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমি সারাদিন কিভাবে থাকি, কিভাবে কি করি। তো আজকে ঠিক করেছি সমস্তটা তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করার চেষ্টা করব। তো দেখা যাক কতটা কি পারি। আজকে হচ্ছে যে আমার শাশুড়ি মায়ের জন্মদিন, মানে কলকাতার মা আমি বলি। তো ওনার জন্মদিন, তো সকাল সকাল আদৌ একটু উইশ করছিল, আর একটু খাওয়া দাওয়া, এই যে ওর তো খাওয়া কম ছড়ানো বেশি, আর এই ছড়ানো, ও যে রায়তাটা ছড়ায় সেটা আমাকেই ক্লিন করতে হয়। তো এইভাবেই আমি দিনটা শুরু করেছিলাম। ভাবলাম তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব, কিভাবে কি করি না করি। আশা করছি তোমরা আমার ভিডিওটা দেখবে আর জানিও কেমন লাগলো। আমি জানি আজকালকার দিনে এত টাইম থাকে না, তবুও যদি ফ্রি টাইম পাও আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা পুরোটা দেখো। আজকে বানিয়েছিলাম অমলেট দিয়ে ঝোল, আর কাঁকরোল ভাজা আর ভাত। এই হচ্ছে যে আজকে লাঞ্চের দেওয়ারনের মেনু। এই তো হচ্ছে যে অফিস যাওয়ার আগে চ্যাঁ প্যাঁ এটা রোজকার চলতে থাকে। এই যে মায়ের কাছে কমপ্লেন করতে আসছে এবারে। টানো, কানতে হবে না, টানো দেখি কেমন পারো। কি করছিলে? জানো? হ্যাঁ। তো ট্রেনে কোথায় নিয়ে যাচ্ছ আমিও দেখি, কান্নাকাটির কিছু নেই। টানো টানো, আমি তো জানি তুমি পারবে। টানো, ট্রেনে দেখাও। হ্যাঁ, জয় বজরং বালি, টানো টানো টানো। জয় বজরং বালি কি জয়। টানো ফেলো, দেখো দেখো, নিজের জিনিস নিজে গোছাবে। ওকে, বাবা এক্ষুনি বেরিয়ে যাবে অফিসে, নিজের জিনিস নিজে গোছাবে। কার বাচ্চা? তোমার বাচ্চা? তুমি তো ছোট বেবি, আবার তোমার কি বাচ্চা? তুমি তো নিজেই বাচ্চা। হ্যাঁ তো আমি সারাদিন এই করি, এক জামা কাপড় গোছাই, এক জামা কাপড় মেলি, আরেক জামা কাপড় ওয়াশিং মেশিনে আবার দিই। এই তো আমার কাজ এখন, তাই না বিটু? কাজ। আর আদৌ কি কাজ? ছড়ানো, তাই না বিটু? চলো আসো, চলে আসো। ওরে বাবারে, চলে এসো। আমার কাজ, ওকে? হ্যাঁ, আমার কাজ, বাবার কাজ,
এক বালতি জামা কাপড় আবার ওঠালাম, আবার এক বালতি জামা কাপড় জমে গেল, আবার সেগুলোকে ধোয়া। সারাদিনে সত্যি কত কাজ থাকে বলো। আশা করছি সবাই তোমরা রিলেট করতে পারবে। আজকের ওয়েদারটাও খুব মেঘলা মেঘলা করে আছে, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখে ভালোই লাগে ওয়েদারটা। এরকম অনেক দিন আমাদের এখানে এতটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু যখন হচ্ছে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খুব মেঘলা মেঘলা। এই গানটা মনে পড়ছে, চেনা শোনা মুখ দেখে যায় না 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 দেখে যায়, আজও আছে গোপন ফেরা বেজে গেছে। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, এগুলো হচ্ছে যে এক ঝুড়ি জবা ফুল। ঠাকুরের পুজো হয়ে গেলে নেক্সট দিন বাসি জবা ফুলগুলো আমি তুলে রাখি। এগুলো আমি নারকেল তেলে ফুটিয়ে আমি এটা মাথায় লাগাবো, রিইউজ করে ফেলি। টিফিন প্যাক করে আমি রেডি। আজকে ঘটেছে একটা ঘটনা, সেটা হচ্ছে যে যখন আমি সকালবেলায় ওই 7:30 8টা নাগাদ যখন স্নানে যাব, তখন দেখছি যে এই যে গিজার আর সুইচ অটোমেটিক অন হয়ে যাচ্ছে। তো দেবারুণ অফিস বেরোনোর জন্য রেডি হয়েই ছিল, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে খুব রিস্ক বলে আবার সাথে সাথে টেকনিশিয়ান ডেকে আরবান কোম্পানি থেকে ওটাকে ঠিক করানোর চেষ্টা করা হচ্ছে। আবার সে এসে বলছে, বাবা এটা তো ভীষণ রিস্কভাবে হয়ে আছে, কেউ ছুলেই উড়ে যাবে। আর অ্যাকচুয়ালি এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল, অন হচ্ছিল, অফ হচ্ছিল না কিছুতেই। আমি তো হাতের মধ্যে শশা না কি একটা ধরেছিলাম, ঠুকে দিয়েছি কোনো রকমে যেন বন্ধ হয়ে যায়। তারপরে তো যাই হোক ঠিক হলো, তাই দেবারুণের অফিস যাওয়াটাও আজ ক্যান্সেল হলো। দেবারুণ, আজকে এনো টিফিন। আর অফিসে আজকে ভালো থালা দিয়েছি। তোমার অফিসে কি পাও? অফিসে স্টিলের থালা পাওয়া যায়, তার মধ্যে দাগ লেগে থাকে, কারণ আমি তো ভিডিও কল করে তখন তুমি বলবে, মানে ভালো করে পরিষ্কার করে নি। এক্স্যাক্টলি। তো তুমি ওটাতে খেয়ে নাও। না, আমি অন্য ইয়ে নি, মানে আমি বলছি যে দিস ইজ নট হাইজিনিক। আচ্ছা, এত এত ভালো প্লেটের সম্মান শুধু বাড়িতেই পাওয়া যায়। সেই একটু দেখো বাবা কেমন অফিসে খায়। আজকে অফিস না যাওয়ার কারণটা কি, শর্টে বলো, ভিডিও বড় হয়ে যাবে। ওই যে তোমার ইলেকট্রিশিয়ানের কাজ, ইলেকট্রিশিয়ান এত লেটে আসলো, আর ইচ্ছে করছে না আমার যেতে। তুমি বাবাকে দাও, দেখি কেমন খাও তুমি। এখানে তো পুরো ঢেলে নেবো, নাহলে তো ওখানে ওই স্টাইলিশ চামচ দিয়ে একটু একটু করে খেতে হয়, ঢং করে। আচ্ছা, ঢেলে নিলে আর পুরো রায়তা ফেলিয়ে দিলে ওইদিকে পড়ে। ও বাড়িতে বউ কিছু বলবে না, ওখানে তো লোকেরা বলবে ই ক্যাসে খাতা হ্যায়। আচ্ছা, এরপরে কি স্পুন দিয়ে খাও দেবো তুমি ওখানে? হ্যাঁ, ওখানে তো স্পুন দিয়ে খেতে হয়, কারণ কি কালিক্স ফালিক্সরা থাকে তখন তো আরে ये हाथ से खाता है, আর মেয়েরা তো ইটস বাই হ্যান্ড। এই মেয়েদেরকে এরকম করে তুমি আন্ডার এস্টিমেট করতে পারো? আন্ডার এস্টিমেট করছি না, তাদের নখরা চোখটা বেশি, বেশ করে তারা দেখাবে না তো কে দেখাবে? তুমি ছেলে বলে কথা বলো, দই ভাত তো হাত দিয়ে খেতে হয়, চামচ দিয়ে খেয়ে কি মজা। সেই না, সাউথের তো বেশিরভাগ দই ভাত, মানে লোকজনই দই ভাত বলে না, ওরা হাতেই খায়। চলো বাবা, আজকে আমরা একটা ব্যাপক জিনিস খাবো। কি দেখো? এটা হলো অমলেট ইন গ্রেভি। ইয়েস, বাবাটা এবারে ইংলিশ বলে দিলে। একদম ইংলিশ। পাতি আমাদের ডিম ফ্রাই ঝোলের মধ্যে, ডিমের অমলেট ঝোল দিয়ে, ডিমের অমলেট ঝোল দিয়ে হেভি লাগে আমার খেতে। না, আর কাঁকরোল ভাজা। বাবা অন ডিউটি দেবরুন। এখনই আমাদের ঝাড়ু পোছা বাসন আসবে 3টের সময়। ঠিকই আছে। কি এটা? তো এখানে কেন রেখেছো? তুমি দিচ্ছ হাতের কাছে, যত দোষ আমার ছেলের, বেশি একেবারে। বোঝাও, একটু কাজ করো। সারাদিন খালি অফিসের কাজ করা, বাচ্চার কাজ কে করবে? এই জন্য আমি বাড়িতে থাকতে চাই। এই জন্য বাড়িতে থাকতে যাও না। আজকে তো ভুলবশত আছো। थैंक यू। আজকে ভাবো তো কি হতো अगर तुम उड़ जाते तो तुम्हारा दूसरा शादी होता है, इसीलिए इतना खुश हो रहे हो, अभी जानी।